প্রেরণকারীর অনুমতি সাপেক্ষে বদলিকারীর জন্য তামাত্তু হজ করা জায়েজ হলেও যে ব্যক্তি হজের এহরাম করে মক্কায় পৌঁছে যায় তার জন্য তামাত্তু করার সুযোগ নেই, কারণ তিনি হজের এহরাম করে মক্কায় পৌঁছে গেছেন আর হজের এহরাম বাঁধার পর হজ না করে হালাল হওয়ার সুযোগ নেই। শুধু বদলিকারীর জন্য নয়, নিজের হজে গেলেও একই হুকুম। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উমরা করে হজের এহরাম ত্যাগ করার যে নির্দেশ দিয়েছিলেন তা শুধু ওই বছরের জন্য ছিল। ওই হুকুম পরবর্তীতে প্রযোজ্য হবে না। হাদিস শরীফে তা স্পষ্টভাবে বলা হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করেছিলেন যে এই সুযোগ কি এ বছরের জন্য না পরেও থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জন্য বিশেষ হুকুম। দেখতে পারেন সুনানে আবু দাউদ ১ নং খণ্ড ২৫২ নং পৃষ্ঠা, সুনানে ইবনে মাজাহ ২১৪ নং পৃষ্ঠা, সুনানে নাসাই ২ নং খণ্ড ১৭ নং পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামার ৫ নং খণ্ড ২৫৩ নং পৃষ্ঠা, মানাসিক মুল্লা আলী কারির ১৯৭ নং পৃষ্ঠা, আলাউস সুনান ১০ নং খণ্ড ২৬৪ নং পৃষ্ঠা থেকে ২৭০ নং পৃষ্ঠা, সুবদা ৩৪১ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ২ নং খণ্ড ৫০২ নং পৃষ্ঠা।